আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস টিমস কিচেন। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আজকে চিকেন কারি রেসিপি নিয়ে হাজির হলাম। চলো পুরো ভিডিওটি প্লিজ কন্টিনিউ করো। 500 গ্রামের একটু বেশি চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটা বড় সাইজের টমেটো, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর কিছু আলুটা তোমাদের মনের মতো করেই নিয়ে নিও। রেখেছি কাঁচা লঙ্কা। এবার টমেটো আর পেঁয়াজটা আমি গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব, এটাকে পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। তোমরা গ্রাইন্ডার জারের মধ্যে না দিয়ে চপারেও এটা চপড করে নিয়ে রান্নাটা করতে পারো। বাটা হয়ে গেছে, এবার ওভেন অন করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল বা সয়াবিন অয়েল। তোমরা পুরো রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। এবার কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর নুন। এই লবণটা দেওয়ার কারণে কিন্তু আলুটা ভাজতে ভাজতে আলুর মধ্যে পরিমাণ মতো লবণ ঢুকে যাবে আর তেলে ভাজার সাথে সাথে আলুটা কিছুটা সেদ্ধও হয়ে যাবে। আর আলুটা তরকারির সাথে খেতেও অনেক সুস্বাদু হবে, তাই আলুটা আগে অবশ্যই ভেজে নিলে অনেক ভালো হবে। বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো। একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে তেজপাতা, একটা ছোট সাইজের দারুচিনি, 2টো এলাচ, কিছুটা জিরে, অল্প একটু মৌরি। মৌরিটা দেওয়ার কারণে আচারি একটু ফ্লেভার হবে, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। টমেটো আর পেঁয়াজ বাটাটাও আমি তেলের মধ্যে দিয়ে ভালো মতো আমি এটা কষিয়ে নেব। আর অপর কড়াতে আমি মাংসটা ভেজে নিচ্ছি। তোমরা চাইলেই ওই কড়াতেই মাংসটা ভেজে তুলে নিয়ে কিন্তু এই মশলাটা তোমরা রেডি করতে পারো। আমি সেটা আলাদা কড়াইতে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 2 স্পুন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পরে আবারও ভালো মতো আমি কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। দেখতেই পাচ্ছ কষানোর পরে খুব ভালো মতো তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা প্রপারভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম। পানি না দিয়েই খুব ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালো মতো মাখিয়ে নিলাম। ওদিকে মাংসটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আলুটা মশলার সাথে মাখিয়ে নেওয়ার পরেই ভেজে রাখা মাংস আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো মতো খুন্তি দ্বারা এটা মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দেব এবার স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আমি আগে দিইনি, এটা তোমরা লক্ষ্য করেছো। আগে মাংস ভাজার সময় যদি লবণ দেওয়া হতো তাহলে মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে ছেড়ে যেত, তাই লবণটা একেবারেই এই পর্যায়ে দিতে হবে। ভাজা মাংসের কড়াইয়ের মধ্যে পানি দিয়ে আমি পানিটাকে ফুটিয়ে ওই পানিটাই আমি তরকারির কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। গরম পানি দেওয়ার কারণে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার পরিমাণ মতো পানি দেওয়ার পরেই ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ঠিক মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি হতে দেব। তার কিছুক্ষণ পরেই 2-3 মিনিট পরে খুলে আমি কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো খেয়াল করেছো আমি গুঁড়ো লঙ্কা কিন্তু ইউজ করিনি। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। এই পর্যায়ে কাঁচা লঙ্কাটা দিলে গলে যায় না, তাই আমি এই পর্যায়ে দিয়েছিলাম। তরকারিটা অলমোস্ট
রেডি। এবার সার্ভিং করার পালা। আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সাবস্ক্রাইব করো ভালো লাগলে। আল্লাহ হাফিজ।